জয় জগন্নাথ। উল্টো রথযাত্রায় সকলকে সাদর আমন্ত্রণ রইল। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টিঙ্কু গৌতম অফিসিয়াল। তোমাদের যদি এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। আর একটু লাইক করো, কমেন্ট করো, যাতে আমারও একটু ভালো লাগে। আর এই কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের ভিডিওতে গিয়ে অনেক অনেক লাইক করতে পারি, শেয়ার করতে পারি। তো দেখো, আজ চলে এসেছি উল্টো রথযাত্রা নিয়ে। তোমাদেরকে আমি প্রথম রথযাত্রায় বলেছিলাম যে সোজা রথযাত্রার দিন কথা দিয়েছিলাম যে উল্টো রথযাত্রা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই হচ্ছে আমার বাড়ির সামনের উল্টো রথযাত্রা। রথযাত্রায় এখন জগন্নাথ দেব উল্টো রথযাত্রাতে আমার বাড়ির সামনে আসছেন। এই দেখো বন্ধুরা, কত লোকজনের ভিড় হয়েছে, প্রচুর লোকজন আসে এই রথ টানতে। এটি পুরোটাই লোহার রথ, তোমাদেরকে আগেও বলেছিলাম। এত মানুষ এসেছে। দুটো শিকল আছে, এদিক বাঁ দিকে একটি, ডান দিকে একটি, আর দুটো শিকলই প্রচুর মানুষজন ধরে আছে। আর পেছন দিকে আছে জেসিপিতে কি করে, জেসিপিতে এই যে সামনের লোকগুলো টানছে, এতে যে রথটা বেঁকে যাচ্ছে, ধরো এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। এত বড় রাস্তাতে এই দুদিক থেকে টানলে পারে রথটা এদিক থেকে ওদিক চলে যেতেই পারে, যার জন্য জেসিপির ব্যবস্থা করা হয়েছে। এই জেসিপি দ্বারা পেছন দিকে টানা হয়, আবার রথটিকে সোজা করা হয়, ফের আবার এই জনবহুল মানুষজন সবাই মিলে রথটিকে আবার এগিয়ে নিয়ে যায়। দেখো, জগন্নাথ দেব রথযাত্রা করছে আর আমার বাড়ির সামনে আসছে। দেখো কত মানুষের ভিড়। দেখো, এই দেখো জগন্নাথ দেব আসছেন। জয় জয় জগন্নাথ মহাপ্রভু। তো দেখো এত মানুষজন, আর এখানে কিন্তু প্রত্যেকটি দোকানপাট দেখো এখন সব সাইড হয়ে গেছে। আর যেই রথটি আমার বাড়ির সামনে উপস্থিত হয়ে যাবে, মানে উল্টো রথযাত্রা শেষ হয়ে যাবে, তখনই কিন্তু সমস্ত দোকানপাট, মানে চারিদিকে যারা বসেছে তারা তো থাকবেই, মাঝখানে যারা আছে তারা সবাই তাড়াতাড়ি বসে যাবে। এই দেখো রথযাত্রা প্রায় শেষ হয়ে গেছে আর সব মানুষে দেখো নাচছে। দেখো এই যে একটি ঢোলকাশি আছে, সেই ঢোলকাশির জন্য, এই বাজনার জন্য এরা নাচছে। আর দেখো ওপর থেকে হরির লুট দেওয়া হচ্ছে, বাতাসা হরির লুট, সবাই কুড়োচ্ছে। এটি ঠাকুরের প্রসাদ, একটি মাত্র পেলে পারে জীবন ধন্য। আর সবাই এখানে কি করে জানো, একটি কলা ও একটি পান নিয়ে তারা ওই ওপরে জগন্নাথ দেবের উদ্দেশ্যে ছোড়েন। জগন্নাথ দেবের প্রায় কাছে গিয়ে পড়ে, সেটি নিচেও পড়ে যেতে পারে, জগন্নাথ দেবের ওখানেও পড়তে পারে। এই পান আর কলা বলে না, সেই রথ দেখাও হবে, কলা বেচাও হবে। এই হচ্ছে কলা বেচা আর রথ দেখার মাহাত্ম্য। দেখো এখানে কিন্তু একটু পরেই যারা কলা বেচেন তারা কিন্তু এসে উপস্থিত হয়ে যাবেন, আর অনেক কলা নিয়ে বসবেন, পান আর কলা। যেসব মানুষরা ভক্তরা আসবে প্রত্যেকে ওই একটি করে কলা পান কিনবে এবং ঠাকুরের উদ্দেশ্যে সেটিকে ছুঁড়বেন। দেখো কত মানুষের ভিড় হয়েছে, শুধু মাথা দেখা যাচ্ছে। আমি আমার বাড়ির ছাদ থেকে ভিডিওটি করছি, তাই এইরকম এত ছোট ছোট লাগছে মানুষজনদের। আমি বাড়ির সামনে গেলে হয়তো আরও বেশি ভিড় লাগতো, ওই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম না, তাই ছাদ থেকে এটি ভিডিওটি করছি। আর এই দেখো একদম সামনে, এই দেখো একটি মাইকের ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই মাইকের দ্বারা ওনারা কথা বলেন, যাতে রথটিকে এদিক থেকে ওদিক সোজা বা পেছনো যায়, এরকম কথাবার্তাগুলো বলেন, যাতে মানুষজন ঠিকভাবে রথটিকে টেনে নিয়ে যেতে পারে। আর এই উল্টো রথযাত্রার মাতলু উনি মাসির বাড়ির থেকে, জগন্নাথ দেব মাসির বাড়ির থেকে সোজা নিজের বাড়িতে চলে এলেন। আর জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে থাকেন, এই 7টা দিন তার কিন্তু জ্বর হয়, প্রচণ্ড জ্বর হয়। আর এই 7টা দিন কিন্তু উনি মাথায় কিন্তু বালিশ হিসেবে পটল দেন। সেটা কি তোমরা জানো? জগন্নাথ দেব